হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের ভালোবাসা অনেক ভালো আছি। তো অনেকদিন পরে ভিডিওটা করছি, যেহেতু করা হচ্ছে না সাডেনলি, মানে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। দুটো মাস বলছি, 2 সপ্তাহ ধরে একটু সমস্যার মধ্যে রয়েছি। তো আশা করি খুব তাড়াতাড়ি রিকভারি করব। বাট ডক্টর টেস্টগুলো যেগুলো দিয়েছিল, তারপর শুধু 2টো টেস্ট করতে পেরেছি। তারপর বাকি টেস্টগুলো করা হয়নি, কেন কি শরীরের পরিস্থিতি খুব একটা ভালো চলছে না, এখনও সেরমই রয়েছে। তো চেষ্টা করছি যে নিজেকে সুস্থ করে তাড়াতাড়ি তোলার, বাট জানি না কতদূর কী করতে পারবো। আমার লাস্ট 31 একটা অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টরের সাথে এই মাসের লাস্টের দিকে, কেন কি ওই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে মিনিমাম 15 ডেজ হয়ে যায়। তো প্রচুর মানে ওনার চাহিদা মানে ডক্টরের। তো যাই হোক, দেখা যাক 31 যাওয়ার পর, মানে 31 আগস্টে যাওয়ার পর ডক্টর কী বলে আমাকে, কী টেস্ট আবার দেবে। তার জন্য সেই আগের ডক্টরের টেস্ট আমি এখন আর করাচ্ছি না। তো চলো, এখন আমি যাচ্ছি জিমে যাব। মা তো বললো জিমে যেতে হবে না, বাট তাই যাই, কেন কি জিমে যখন ভর্তি হয়েছি তো না গেলেও একটা ভালো লাগে না। তো তার জন্য জিমে এখন যাচ্ছি। আর প্রচণ্ড পরিমাণে রোদ, দেখেই বুঝতে পারছো আকাশের অবস্থা, আর পুরো ফেসে আমার রোদ্দুরটা পড়ছে। তো চলো তাহলে যাই, জিমে গিয়ে কন্টিনিউ করি জিমটা, আর তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে প্রচণ্ড পরিমাণে গরম, এত রোদের তাপ। আমি তো এখনই হাঁটতে হাঁটতে যাচ্ছি জিমে, এখনই পুরোপুরি আমি ঘেমে যাচ্ছি। মনীষা রানী দাঁড়িয়ে রয়েছে পুরো আজকে ব্ল্যাক হয়ে, পুরো ট্রাউজার থেকে নিয়ে টি শার্ট থেকে নিয়ে পুরো ব্ল্যাক হয়ে গেছে। বিচারি কালকে এসেছিল, আমি কালকে আসিনি, বাট আমি বিকালে গেছিলাম, ও সকালবেলা গেছিল। মানে আমি যাবো না যেদিন বলি, ও একটু নার্ভাস হয়ে যায়। কলকাতার যে আমি তোর থেকে কম না, আমিও তোর থেকে বেশি টেম্পারেচার দিতে পারবো, সেরকমই একটা কিছু ব্যাপার। তো আর কি, के तो दिन का दिन तब सेक्सी हुन्थ्यो। মনীষা দি আমার জন্য ছাতা নিয়ে আসছে। আমি ছাতা বইতে পছন্দ করি না, আমি রোদে হাঁটবো তাও ঠিক আছে, কিন্তু আমি কালো হব না, এটা আমার পুরো জন্মগত ফর্সা। আমি ফেয়ার অ্যান্ড লাভলি লাগিয়েও ফর্সা হইনি, তো আমি ছাতা ছাড়া চলতে পারি। তাই হচ্ছে, দেখুন মেয়েটা কি গ্ল্যামার বাড়ছে, কন্টিনিউ জিম করছে। আমি বরঞ্চ জিমে গ্যাপ করেছি, একদিন করেছি। আর কি বলবো, বর এত ওকে ভালোবাসা দেয়, ওর পুরো মুখে গ্লোতেই বোঝা যায়। আমার বর আমাকে সত্যিই ভালোবাসে না, দূরে সরিয়ে দেয় কাছে গেলেই। কাছে সরকার থেকে কি থাকেই না, তো আউট অফ স্টেশনে থাকে বছরের পর বছর। তো জাস্ট মজা করলাম, এরকম কিছুই না, যথেষ্ট ভালোবাসে। ভালো না বাসে কি আমি এইভাবে দেখুন মোটা হই, ভালোবাসার এইগুলো পরিণাম। তো এখন আমরা দুই সঙ্গী যাচ্ছি, আর ওপর থেকে আমাদের ট্রেনার আমাদের দেখছে যে আমরা দুজন গল্প করতে করতে হেলতে দুলতে যাচ্ছি। তো চলো জিমে যাই, জিম করি, তারপর বাড়ি গিয়ে আবার ভেটকে শুয়ে পড়বো। এটা হলো আমাদের জিমের ভিউ। এটা হচ্ছে একটু পুরনো জিম, তো দাদা যেহেতু ওপরে আর একটা সেট আপ তৈরি হচ্ছে, তো আমরা হয়তো 2-3 মাসের মধ্যে নতুন জিমে শিফট করে যাব। তো তারপর ওখানে আবার আমরা শুরু করব নতুন থেকে, মানে ওখানে আবার চলে যাব। এটা থাকবে নাকি, এটা যেমন আছে এখানে যারা করতে চাইবে এখানে তারা করবে। আর এটা হলো আমার ট্রেনার দুজনের, তো এখানে বসেছিল যে আমরা কতক্ষণে রেডি হবো, আর এখানে মনীষা দি রেডি হয়ে এক্সারসাইজ করে দিয়েছি। আমার এক্সারসাইজ মোটামুটি হয়ে গেছিলো, তো আমি এখানে বসে ওদের ভিডিও করছিলাম আর আমি নিজে রেস্ট করছিলাম। তো আমি বদমাশিগুলো করতে থাকি, তারপর আবার দুজনে মিলে একসাথে যেগুলো আমার করার ছিল সে কাজগুলো আমরা এক্সারসাইজগুলো করে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে অনেকদিন বাদে যখন করি শরীরটা পুরো ব্যথা পেনে পুরো ভর্তি হয়ে গেছিলো। তো চলুন, এই ছিল আজকের আমার ছোট্ট ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। আজকের দিনের জন্য টাটা।